হাদিসের মধ্যে নবীজি বলেছেন, তাহলে ওই বান্দার কবরের সওয়াল জাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওটা একদম অটো পাস হয়ে যায় যদি তার ঈমান থাকে। এই জন্য জুমার দিন, জুমা রাতের বিশেষ ফজিলত কোরআন এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। এই জুমার দিন যদি নামাজ 5 মিনিট 7 মিনিট বাকি থাকে, এই সময় অনেকে আসেন মসজিদে, এটা খুবই দুঃখজনক। আমাদের প্রত্যেকের অন্তত আজানের 10 মিনিট আগে এসে মসজিদে উপস্থিত হওয়া দরকার। কারণ জুমার দিন আগে আসলে পরে কি লাভ, এই ফজিলত মোটামুটি আমরা সকলেই কম বেশি জানি। মাত্র কয়েকদিন, 1 সপ্তাহ আগে গেল ঈদ উল আজহা, কোরবানির ঈদ। এই ঈদে অনেকেই 1 লক্ষ টাকা, 90,000 টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার গরু কুরবানি দিয়েছেন। কিন্তু এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে, নাও পারে। 50-50 সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই। 20,000 টাকা, 30,000 টাকা দামের খাসি কুরবানি দিয়েছেন, মোটামুটি তো বড় খাসিই হবে। কিন্তু এই এত বড় খাসি কুরবানি দেওয়া সত্ত্বেও আপনি হিন্দুস্তান থেকে অথবা কাশ্মীর থেকে দুম্বা এনেছেন, সেই দুম্বা কুরবানি করেছেন। এই দুম্বা আল্লাহর কাছে পৌঁছতেও পারে, নাও পারে। 50-50। এত কষ্ট করে কুরবানি করলাম, জানি না এটা কবুল হয়েছে কিনা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিনে সর্বাগ্রে সকলের আগে মসজিদে জুমার সালাতের জন্য, খুতবা শুনবার জন্য যদি উপস্থিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উট কুরবানি করার, কবুলিয়াত কুরবানি করার সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যেটা একদম কবুল হয়ে গেছে, ওখানে কোনো 50-50 সম্ভাবনা আছে, সম্ভাবনা নাই, এরকম কোনো অপশন নাই। ওখানে একটাই অপশন, যে সেটা কবুল হয়েছে। তাহলে আজকের জুমার দিনে যে সকলের আগে আসছেন, আপনি নিশ্চিত থাকেন, আপনার নিয়ত যদি সহি থাকে যে আমি নামাজের জন্য, খুতবার জন্য যাচ্ছি, তাহলে আপনার আমলনামায় একটা উট কুরবানির সব অলরেডি লেখা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যিনি এসেছেন দ্বিতীয় নাম্বার একটি গরু, তারপরে যিনি এসেছেন একটি দুম্বা বা খাসি, এভাবে করে একটি মুরগি, সর্বশেষ যিনি আসবেন তার জন্য একটা মুরগির ডিম সদকা করলে যে সওয়াব হয়, সেই সওয়াব লেখা হয়। এই ফজিলত আমরা মোটামুটি সকলেই জানি, ফ্রিতে পাচ্ছি। এই ফজিলত কিভাবে পাচ্ছি? ফ্রি পাচ্ছি। ফ্রি উট কুরবানির সওয়াব, এটা আমরা নিতে নারাজ। ফ্রি দুম্বা কুরবানির সওয়াব, এটা নিতে নারাজ। দুম্বা তো কিনতে গেলে 30,000 40,000 টাকা লাগবে। টাকা দিয়ে দুম্বা কিনে কুরবানি করে সেই সওয়াব নিব, ফ্রিটা নিতে আমরা রাজি না, ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এটা খুবই দুঃখজনক যে জুমার দিনে মানুষ আসে, যখন আরবি খুতবা চলে সেই সময় মসজিদে আসে। এটা খুবই দুঃখজনক। এজন্য যারা আওয়াজ শুনতেছেন, মাইকের আওয়াজ যাদের যাচ্ছে, আপনারা আগামী জুম্মা থেকে মোটামুটি একটা নিয়ত করে ফেলেন যে প্রত্যেক জুম্মার দিন আমরা আজানের আগে মসজিদে যাওয়ার প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। আজানের আগে 10 মিনিট আগে আসলে আহামরি কোনো ক্ষতি হয়ে যায় না। 6 দিন তো কাজ করি, জুমার দিন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে, বিভিন্ন কর্মশালায় বন্ধ থাকে, ছুটি ঘোষণা করা থাকে, সরকারি ছুটি থাকে। তো এই ছুটির সময়টাও যদি আমরা কাজে না লাগাতে পারি, যদি এই অবসর টাইমটাও যদি আমরা আল্লাহর জন্য কোরবানি করতে না পারি, তাহলে আমরা আল্লাহর কাছে কি নিয়ে উপস্থিত হব? এই জন্য জুমার দিন আগে আগে আসা, এটাই হলো সব থেকে বড় ইবাদত, জুমার দিনের ইবাদত, যে আগে আগে মসজিদে আসা। এরপরে আরবি যে খুতবা হয়, বাংলা যে কথা হচ্ছে, খুতবা হচ্ছে, এটা ম্যাটার করে না, এটা খুব গুরুত্ব বহন করে না। তবে এটা কেন করা হয়? যেহেতু লোকজন আসেন মসজিদে, কিছু কোরআন হাদিসের কথা বললে শেখা হয়, জানা হয়, শোনা হয়, এটাও সওয়াব। কিন্তু আসল হলো আরবি খুতবা এবং জুমার 2 রাকাত সালাত আদায় করা। মুনাজাতও এর অন্তর্ভুক্ত না। অনেকে মুনাজাতের জন্য অপেক্ষা করেন শেষ মুনাজাত নামাজের পরে, এটাও আপনার গুরুত্ব বহন করে না। তবে মুনাজাত এটি স্বতন্ত্র একটি ইবাদত, এটার সম্মান আছে, এর মর্যাদা আছে, এর গুরুত্ব আছে। কিন্তু জুমার নামাজের সঙ্গে বা যে কোনো ফরজ সালাতের সঙ্গে মুনাজাতের কোনো সম্পর্ক নাই। এটা স্বতন্ত্র একটি ইবাদত, আলাদা একটি ইবাদত। তো এটা আমাদের সকলের মাথায় রাখা দরকার যে এসে যদি আমরা চুপচাপ বসেও থাকি, এরপরেও আগে আগে মসজিদে আসা এবং সামনের কাতারে জায়গা দেওয়া।
এটাই হলো নিয়ম। আসুন আমরা সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব যে মানুষের ঈমান ধ্বংসকারী আত্মিক তিনটি ব্যাধি, এমন তিনটি ব্যাধি যেই ব্যাধি থেকে যদি কোনো ব্যক্তি তার আত্মাকে, তার হৃদয়কে, তার কলবকে যদি পবিত্র রাখতে পারে, সালেম রাখতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে অধিকাংশ গুনাহের কাছ থেকে সে বেঁচে গেল। তিনটি গুনাহ থেকে, তিনটি ব্যাধি থেকে যদি কোনো ব্যক্তি তার হৃদয়কে পরিষ্কার রাখতে পারে, দূরে রাখতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে অধিকাংশ গুনাহের কাছ থেকে সে এমনিতেই বেঁচে গেল। এই তিনটি ব্যাধি কি? আসুন আমরা সেই আলোচনাটাই করব। কিতাবের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং যুগ শ্রেষ্ঠ একজন ফকি, একজন আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ। যেমন ডক্টর জাকির নায়েকের কথা আমরা শুনি, ভারতের মুম্বাইয়ের ডক্টর জাকির নায়েক। এখন তো তিনি ফেরারি আসামির মতো, নিজের দেশে তার জায়গা হয় না। তার অপরাধ হচ্ছে তিনি একজন ইন্টারন্যাশনাল দায়ী, আন্তর্জাতিক মানের একজন দায়ী, ইসলামিক স্কলার। এটাই হচ্ছে তার অপরাধ। তিনি দাওয়াত দেন কোরআনের, তিনি ইসলামের দাওয়াত দেন, এটাই হচ্ছে তার অপরাধ। সেই অপরাধে ভারত সরকার তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে এবং তিনি যদি দেশে আসেন তাহলে তার জন্য অগ্রিম গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে এবং আশেপাশের পার্শ্ববর্তী কোনো দেশেও যদি তিনি ঢোকেন, আমাদের দেশে আসার কথা ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, ডক্টর ইউনূসের সময় আমাদের দেশে ডক্টর জাকির নায়েকের একটা প্রোগ্রাম করা ছিল, ডেট করা ছিল, উনি আসবেন। তো ভারত থেকে যোগাযোগ করা হয়েছিল আমাদের দেশে, বলা হয়েছিল যদি ডক্টর জাকির নায়েক আসেন তাহলে তাকে যেন ভারতে ট্রান্সফার করা হয়, হস্তান্তর করা হয়, আমাদের হাতে তুলে দেওয়া হয়। তো এটা রাজনৈতিক একটা ব্যাপার ছিল। তো তিনি যুগশ্রেষ্ঠ একজন ফকি, একজন ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক। আমাদের বাংলাদেশে আছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি একজন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার। তো ইনাদের থেকেও অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনি কোন এক সময় তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা উনি বলছেন যে উনি একটা সফরে গেছেন, কোন এলাকায় সফরে গিয়েছেন। সফরে যাওয়ার পরে সেই এলাকার একজন পীর সাহেব বা একজন বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে, মস্ত বড় একজন আল্লাহর ওয়ালি, অনেক নাম শুনেছেন কিন্তু দেখা হয় নাই। এই সর্বপ্রথম তার সান্নিধ্যে গিয়েছেন, দেখা হয়েছে। বুজুর্গকে বলছে যে হুজুর, আপনি তো বড় একজন আলেম, একজন বুজুর্গ ব্যক্তি, আপনি আমাকে কিছু নসিহত করেন, আপনি আমাকে কিছু নসিহত করেন, আমি আপনার ছাত্র হতে চাই, আপনি আমাকে কিছু শেখান। কে বলছেন? মনে করেন ডক্টর জাকির নায়েকের মতো একজন বড় মাপের আলেম আমাদের এই বাঘলে এসে, বাঘলের মধ্যে যিনি একজন ভালো মানুষ, বুজুর্গ ব্যক্তি, বা ঈশ্বরদীর মধ্যে যিনি একজন বুজুর্গ ব্যক্তি বা ভালো পীর সাহেব, তার কাছে এসে বলছেন ডক্টর জাকির নায়েকের মতো মানুষ যে হুজুর, আমাকে একটু নসিহত করেন, আমাকে কিছু শেখান। এত বড় মাপের আলেম যখন তিনি শেখার জন্য ভাবে বুজুর্গের কাছে আরজি পেশ করলেন, তিনি বুজুর্গ ব্যক্তি বললেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে বলার মতো আমার কাছে তেমন কিছুই নাই, তবে তুমি একটি অপরাধ থেকে, একটি ব্যাধি থেকে নিজের অন্তরাত্মাকে স্থূল রাখবে, পবিত্র রাখবে। সেই অপরাধটি হলো অহংকার, আল কিবির, অহংকার, আল কিবির। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার বললেন, হুজুর আমাকে আরো কিছু বলুন। বুজুর্গ ব্যক্তি বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে বলার মতো কিছু নাই, তবে তুমি আল হারস, হারস বা হিরস, এই শব্দের অর্থ হলো লোভ, লালসা, লোভ থেকে তুমি তোমার অন্তরাত্মাকে পবিত্র রাখো। খবরদার কোন জিনিসের প্রতি তুমি লোভ করবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার বললেন, হুজুর আমাকে আরো কিছু বলুন, আরো কিছু শেখান। ওই বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এক নম্বরে কিবির, দুই নম্বরে হলো হারস, আর তিন নম্বরে ওয়াল হাসাদ। হাসাদ শব্দের অর্থ হা সিন দাল,
হাসাদুন। এই হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। হিংসা, এই হিংসা থেকে তুমি দূরে থাকবে। তো তিনটি কথা বললেন। এক নম্বরে হলো অহংকার, অহংকার মুক্ত হৃদয় তোমার হতে হবে। নাম্বার 2 আল হিরস বা আল হার্স, লোভ থেকে তুমি মুক্ত থাকবে, কোন লোভ তোমার মধ্যে যেন জায়গা না পায়। নাম্বার 3 তুমি আল হাসাদ, হিংসা থেকে, মানুষের ভালো দেখলে, মানুষের উন্নতি দেখলে, মানুষের ভালো কিছু হওয়া দেখলে মানুষের যে হিংসা হয়, হৃদয়ে কষ্ট হয়, রক্তক্ষরণ হয়, যে কি ওর ভালো হচ্ছে কেন, ও ভালো দেখে এগিয়ে যাচ্ছে কেন, এই হিংসা যেন তোমার মধ্যে জায়গা না পায়। এই তিনটি কথা বললেন এবং এর ব্যাখ্যাও তিনি করে দিলেন। এবার বুজুর্গ ব্যক্তি বলছেন, শোনো, উসুলুল খাতায়া কুল্লুহা সালাসাতুন। ওই বুজুর্গ ব্যক্তি বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো, আমি তোমাকে যেই তিনটি পরামর্শ দিলাম, তিনটি উপদেশ দিলাম, তিনটি সবক দিলাম, এই তিনটি সবকের মধ্যেই দুনিয়ার অধিকাংশ গুনাহে মানুষ লিপ্ত থাকে। আমরা যত অপরাধ করি, দেখেন এর অধিকাংশ অপরাধ কিন্তু এই তিনটার সঙ্গে রিলেটিভ। হয়তো অহংকার, অহংকারের সঙ্গে আসে, অথবা এটা হিংসার সঙ্গে যায়, অথবা আমাদের কার্যকলাপ, চিন্তাধারা, কথাবার্তা এটা লোভের মধ্যে থাকে। হয়তো আমরা যে কোনো জিনিস দেখে লোভ করি, নয়তো আমরা কারোর সামনে আমরা অহংকার দেখাই। সেটা বিভিন্ন অহংকার হতে পারে, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, স্বাস্থ্যের অহংকার, সৌন্দর্যের অহংকার, বংশমর্যাদার অহংকার, বিভিন্ন অহংকার হতে পারে, অথবা হিংসা। তো এই তিনটি বিষয়ের সাথেই মানুষের অধিকাংশ গুনাহ লিপ্ত থাকে এবং এই তিনটি অপরাধ মানুষের জীবনকে, ইহকাল এবং পরকালকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। কিভাবে? এই বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন, দেখো অহংকার মানুষকে কিভাবে পতন করে। দেখো, ওই বুজুর্গ ব্যক্তি বলছেন, আল কিবরু ওয়া হুয়াল্লাযী সারা ইবলিস আল্লাযী মা সারা ইলাইহি। ওই বুজুর্গ ব্যক্তি বলছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো, অহংকার এমন একটি ব্যাধি, যেই অহংকার, যেই ব্যাধি ইবলিসকে ইবলিস বানিয়েছিল। ইবলিসকে ইবলিস বানিয়েছিল এই অহংকার। ইবলিসের অন্য কোনো অপরাধ ছিল না। ইবলিস কখনো জেনা করে নাই, ব্যভিচার করে নাই, ইবলিস কখনো মানুষ হত্যা করে নাই, ইবলিস কখনো মদ খাই নাই, তারি খাই নাই, জুয়া খেলে নাই, মানুষের সম্পত্তি লুণ্ঠন করে নাই, সাদাবাজি করে নাই, ধান্দাবাজি করে নাই। এই অপরাধ ছিল ইবলিসের? সেই প্রথমের কথা ভাবেন, ইবলিসের এইসব অপরাধ ছিল না। ইবলিসের হৃদয়ে ছিল অহংকার। সে কি বলেছিল? আল্লাহ যখন ইবলিসকে বলল, ইবলিস, ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, সকলেই সিজদা করলেন। ইবলিস করলো না, অহংকার করলো, আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। একটা আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, না আমি এটা পারবো না। এই পারবো না কথাটা কেন বলেছিল? সেই অহংকার তার অন্তরের মধ্যে পুষে রেখেছিল। কিসের অহংকার? অন্যত্র আসছে যে ইবলিস বলেছিল, আল্লাহ, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আল্লাহ, আদম তো মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, তার থেকে আমি শ্রেষ্ঠ, তার থেকে আমি শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন আদমের সামনে মাথা নত করব? এখনো মানুষ এভাবে নিজের শ্রেষ্ঠত্বের বড়াই করে, অহংকার করে না? এখনো করে। সেই ইবলিস, তার একটাই মাত্র অপরাধ ছিল, সে ছিল অহংকারী। এই অহংকার তাকে জান্নাত থেকে বের করেছে। অহংকার তাকে ফেরেশতাদের লিডারশিপ থেকে তার নামটা ক্যান্সেল করেছে। অহংকার তাকে আপনার আসমান থেকে দুনিয়ায় নিক্ষেপ করেছে। অহংকার তাকে দুনিয়া থেকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঠিক কিনা? ইবলিসের একটা অপরাধ ছিল, সে মানুষ হত্যা করে নাই, সে মদ খায় নাই, জেনা ব্যভিচার করে নাই। তার একটা অপরাধ ছিল, সে অপরাধ হলো সে অহংকার ছিল। সে অহংকারী ছিল। এই অহংকার তার সমস্ত গুনাহের মূল হয়ে গেল। ঠিক কিনা? এখন সে সবকিছু করে। প্রথম অপরাধ ছিল সে অহংকারী। সে অহংকার করার কারণে আল্লাহর খাতা থেকে নাম বাদ পড়ে গেল। আর নাম বাদ পড়ার কারণে এখন সে সর্ব গুনাহে সে লিপ্ত হয়। এখন সে সব গুনাহের কাজ করায় মানুষকে দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারককে এই বুজুর্গ ব্যক্তি বলছেন যে, দেখো, অহংকার এমন একটি ব্যাধি, যেই ব্যাধি ইবলিসের ধ্বংস করেছে। ইবলিস এখন যে স্থানে আছে, অহংকার তাকে সেই স্থানে টেনে এনেছে। খবরদার, তুমি অহংকারী হইও না। দ্বিতীয় নাম্বার ওসিয়ত ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতি আল হারস,
খবরদার খবরদার, তুমি কখনো লোভ করবে না, মানুষের টাকা পয়সা থেকে, ধন সম্পদ থেকে লোভ করবে না, দুনিয়ার প্রতি লোভী হবে না। অমুক পাচ্ছে আমি কেন পাচ্ছি না, লোভ করবে না। এই লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে দেয় শোনো। তিনি বলছেন ওয়াহুয়াল্লাযী আখরাজা আদামু মিনাল জান্নাহ, এই লোভ মানুষকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। সেই মানুষ হচ্ছেন হযরত আদম। আদম নবী, তাকে যখন ইবলিস ফুসলানো শুরু করলো, তাকে যখন কান ভাঙানি দিতে লাগলো, লোভ দেখাতে লাগলো যে আদম, এই জান্নাতে কি তুমি চিরস্থায়ী থাকতে চাও? জান্নাতের মালিক কি তুমি হতে চাও? তোমাকে তো কিছুদিন পরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে, সুতরাং জান্নাতের মালিকানা কি তুমি পেতে চাও? আদমকে এভাবে বারবার ফুসলানোর পরে, তিনি তো মানুষ, তাকে তো মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এটা তো আল্লাহ তাআলার পরীক্ষা। আদম নবী তিনি ইবলিসের এই কথার ফাঁদে তিনি পা দিয়ে ফেললেন। তিনি ভুলে গেলেন আল্লাহ তাআলার সেই নির্দেশের কথা। আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আদম ওই গাছটির নিকটবর্তী হবে না। এই আদেশ তিনি ভুলে গেলেন, এই নিষেধ তিনি ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে তিনি যখন ওই গাছের কাছে গেলেন, সঙ্গে সঙ্গে তার জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। তো এই যে তিনি লোভ করেছিলেন, সাময়িক একটা লোভ তার মধ্যে জায়গা করে নিয়েছিল যে আমি জান্নাতের মালিক হতে চাই, জান্নাতে আমি চিরস্থায়ীভাবে থাকতে চাই। এই শয়তানের ফুসলানোর ফলে আদম নবীর হৃদয়ে যখন কিঞ্চিত লোভের উদ্রেক হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে এই দুনিয়ায় তাদেরকে পাঠিয়ে দিলেন। এই বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন, খবরদার আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার মতো বুজুর্গ মানুষ, খবরদার তুমি লোভ করবে না। এইরকম বুজুর্গ অতীতে ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 176 নম্বরে 75 নম্বরে তিনি আলোচনা করছেন। এই ব্যক্তিটি, এই বুজুর্গের নাম ছিল বালাম বিন বাওর। বিভিন্ন নাম আসছে, বিভিন্ন শব্দ দিয়ে, বালাম বিন বাওরা বা বাওর। এই নাম শুনেছেন কখনো? শুনেছেন হয়তো, বিভিন্ন হুজুরদের মুখে এই আলোচনা শুনতে পাওয়া যায়। তাফসীরের মধ্যে আছে বালাম বিন বাওর, সে ছিল মুসা আলাইহিস সালামের জামানার একজন বুজুর্গ। এদিকে মুসা নবী, তিনি ছিলেন নবী, অন্যদিকে উনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ ব্যক্তি। এই বালাম বিন বাওর, তিনি আল্লাহ তাআলার ইসমে আজম তিনি জানতেন। ইসমে আজম হলো এমন কিছু শব্দ, এমন কিছু নাম, যেই নাম ধরে আল্লাহ তাআলার, যেই নাম ধরে আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। এটা হচ্ছে ইসমে আজম। ওই বালাম বিন বাওর ইসমে আজম জানতো এবং তিনি ছিলেন একই সঙ্গে মুস্তাজাবুদ দাওয়া। বালাম বিন বাওর সেই ব্যক্তি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর কাছে যখন যা চাইতেন তাই পেতেন। বৃষ্টি হচ্ছে না, এলাকার লোকজন এসে বলছে হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, বৃষ্টি চাই। উনি হাত তুলেছেন, সঙ্গে সঙ্গে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। অতি বৃষ্টি হচ্ছে, বন্যায় ভেসে যাচ্ছে ঘর বাড়ি। এসে বলছে হুজুর আমরা তো আর পানির চাপ দিতে পারছি না, আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বৃষ্টি বন্ধ করে দেন। দোয়া করেছেন, বৃষ্টি হচ্ছে, ফসলে পোকা ধরেছে। বালাম বিন বাওরের কাছে গিয়ে বলছে হুজুর আমাদের আম, জাম, লিচু, কাঁঠাল সব তো নষ্ট হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন পোকা দূর করে দেন। তখন তো স্পিরিট করেছিল না, এগুলা তো এই নতুন আসছে। উনি দোয়া করেছেন, সকল ফসল থেকে পোকা দূর হয়ে গেছে। এভাবে করে নদীতে মাছ নাই, পানি আছে কিন্তু মাছ নাই, আল্লাহর কাছে দোয়া করেছেন, নদী ভর্তি মাছ। এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর কাছে যা চাইতেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করতেন। এই ব্যক্তির নাম হচ্ছে বালাম বিন বাওর। সে ছিল বনি ইসরাইলের একজন বড্ড আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি। তাকে লোভ পেয়ে বসলো। কে পেয়ে বসলো? লোভ, আল হিরস। লোভ কত বড় ক্ষতিকর! লোভটা এক আদম নবীকে জান্নাত থেকে বের করেছে, এই লোভ আবার ধ্বংস করেছে বালাম বিন বাওর, যার এত বড় ক্ষমতা ছিল, আল্লাহর কাছে এত প্রিয় বান্দা ছিলেন যে হাত তুলতে দেরি, তার দোয়া কবুল হতে দেরি হতো না। মুসা নবীর বিরুদ্ধে যখন ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গরা যখন খেপল, মুসাকে হত্যা করা হবে এবং বনি ইসরাইলের যারা মুসলমান হয়েছে তাদেরকে ধ্বংস করা হবে, এবার এলাকার যারা কট্টরপন্থী কাফের নেতাগুলো আছে তারা সবাই আসলো বালাম বিন বাওরের দরবারে। বলছে হুজুর আমরা বিধর্মী কিন্তু আপনাকে মানি। আমরা বিধর্মী হতে পারি, আমরা কাফের হতে পারি, আমরা মুসার অনুসারী না হতে পারি, আমরা আল্লাহকে না মানতে পারি, কিন্তু আপনাকে মানি। আপনি যে একজন বুজুর্গ ব্যক্তি এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আপনার একটা কাজ করা লাগবে। কি কাজ?
বলছে মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবে। কার বিরুদ্ধে? কথা বলে না, কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগবে, মূসাকে ধ্বংস করতে হবে। বালান বিন বাওর বলছে খবরদার, আল্লাহর আরশ নারাজ হবে, একজন নবীর বিরুদ্ধে আমি হাত তুলবো এই সাহস আমার নাই। তিনি অস্বীকার করলেন এবং মৃত্যুর হুমকি দেওয়া হলো, তিনি পরোয়া করলেন না, মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু নবীর বিরুদ্ধে বদদোয়া করতে রাজি না। তিনি এক কথাই একবারে অনড়। এবার নেতারা ভাবছে কাজ হবে না, এই হুজুরকে দিয়ে কাজ হবে না, হুজুরের বউকে তালাশ করো। কারণ মেয়ে মানুষের কাছে অধিকাংশ মানুষ, পুরুষ জাতি, এরা সে নার্ভাস থাকে। হুজুরের বউকে তালাশ করো, হুজুরের বউকে তালাশ করা হবে। তার বাড়িতে গিয়ে বউয়ের কাছে সোনা দানা গয়না গাটি টাকা পয়সা হিরে জহরত যার কাছে যা ছিল মোটামুটি সবকিছু দিয়ে বউ রাজি হয়ে গেছে। মেয়ে মানুষ তো এগুলা পেলে আর কিছু চাই না, দুনিয়া একদিকে, ওর এই সোনা গয়না আর একদিকে। এইটা পেয়ে তখন বউ তো রাজি। এবার স্ত্রী এসে বলছে, স্বামী ওরা তো একবার একটু বদদোয়া করার কথা বলছে, বলো না, একবার বললে কি এত হবে, সারা জীবন তো ইবাদত করলেন, মানুষের উপকার করলেন, আজকে একটু মূসার বিরুদ্ধে বদদোয়া করো। উনি যখনই হাত তুলেছেন, বউয়ের কথা ফেলতে পারছেন না, কি করবে? হাত তোলার সঙ্গে সঙ্গে যা মুখ দিয়ে যেগুলি বের হচ্ছে, আল্লাহ মূসাকে ধ্বংস করো, মূসার অনুসারীদেরকে ধ্বংস করো, তার আনা ধর্ম তার আনা দিনকে ধ্বংস করো, এই কথাগুলি উনি বলছেন, মুখ থেকে বের হচ্ছে ওই কথা, কিন্তু মানুষ শুনতেছে যে আল্লাহ মূসার কল্যাণ করো, মূসাকে দীর্ঘজীবী করো, মূসার আনিত ধর্মকে তুমি সারা পৃথিবীর ব্যাপী ছড়িয়ে দাও, বনি ইসরায়েলকে সাহায্য করো, এই কথা ওনার মুখ দিয়ে বের হচ্ছে। মানে উনি যে মূসার বিরুদ্ধে বদদোয়া করবে, আল্লাহ তাআলা তার জবানকে এভাবে উল্টাই দিলেন, তার ভাষাকে বদল করে দিলেন। উনি বলতে চাচ্ছেন একটা, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে আর একটা। তখন জনগণের হাতে পিটুনি খেয়ে তার চেহারাটা হয়ে গেল শুকুরের মতো। বলো নাউজুবিল্লাহ। কোন বর্ণনা আছে কুকুরের মতো, তো কুকুর বা শুকর এইরকম একটা চেহারা আকৃতি তার হয়ে গেল। তো এই যে দুনিয়ার লোভ, সে টাকা পয়সার যে লোভ, হীরা জহরতের যে লোভ, এই লোভের কারণে তার আমল আখলাক, তার দুনিয়াও শেষ হলো, আখিরাতেও তার শেষ হয়ে গেল। এই জন্য লোভ মানুষকে অশান্তি দেয়। লোভ যার মধ্যে জায়গা নেয়, সে কখনো শান্তিতে থাকতে পারে না। লোভ এমন একটি জিনিস, আরো চাই আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। একতলা হয়েছে, আগামীতে দোতলা হবে, একটা বাড়ি হয়েছে, আগামীতে 3টা বাড়ি হবে, খামারে 10টি গরু আছে, আগামী বছর 15টি করতে হবে, এভাবে করে 5 বিঘা সম্পত্তির মালিক, আগামীতে 15 বিঘা চাই। এইভাবে করে লোক মানুষকে আস্তে আস্তে ধীরে ধীরে দুনিয়ামুখী করে, আর আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ থেকে তার সম্পর্ক কাট করা হয়, ছিন্ন করা হয়, যারা তাদের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে লোভকে পুষে রাখে। এই লোভ আদম নবীকে জান্নাত থেকে বের করেছে, সেই লোভ আমাদের মধ্যে আছে না নাই? লোভ মানুষ মাত্র, সকলের মধ্যে লোভ থাকবে, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে। সুইচ যেন ড্যামেজ না হয়ে যায়। সুইচটা আপনার হাতে দেওয়া, আমার হাতে, প্রত্যেকের যার মধ্যে সামান্যতম বিবেক বোধ আছে, বুদ্ধি আছে, তার হাতেই এর সুইচ আছে। এই জন্য লোভকে কন্ট্রোল করতে হবে, অহংকার থেকে মুক্ত থাকতে হবে, আর লোভকে কন্ট্রোল করতে হবে। 3 নম্বরে ওই বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, 3 নম্বরে বল হাসাদ, হিংসা। হিংসা থেকে তুমি নিজেকে মুক্ত রাখবে। কোন মানুষের ভালো দেখলে তোমার অন্তরে যেন রক্তক্ষরণ না হয়। যে ভালো হচ্ছে, যে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এগোক না, যে ভালো হচ্ছে হোক, কিন্তু খবরদার তুমি কারোর প্রতি হিংসা করবে না। টাকা পয়সা নিয়ে, জায়গা জমি নিয়ে, ঘর বাড়ি নিয়ে, বংশমর্যাদা নিয়ে, দলাদলি নিয়ে, রাজনীতি নিয়ে, কোনো কিছু নিয়ে তুমি হিংসা করবে না। হিংসা মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় এবং এই হিংসা মানুষকে জাহান্নামী করে তোলে। এই হিংসা তার ব্যাখ্যা তিনি করছেন, ওয়াল হাসাদ ওয়া হুয়াল্লাযী জাররা ইবনু আদম আলা আখি। হিংসা এমন একটি জিনিস, যেই হিংসার কারণে কাবিলের হাতে হাবিল নিহত হয়েছিল। সে হিংসা করেছিল, ভাই পাবে সুন্দরী বউ আর আমি পাবো বিশ্রী কালো বউ। সে হিংসা করলো, হিংসা করার ফলে সে তার ভাই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। এখনো হিংসা, কে ক্ষমতায় যাচ্ছে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে সভাপতি হবে, এইগুলি নিয়ে এখনো মানুষের মধ্যে হিংসা হয়। টাকা পয়সা দিয়ে হায়ার করে আর তাকে দিয়ে মানুষ হত্যা করায়। এটা কোথা থেকে আসে? এই হিংসা থেকে আসে।
এই লোভ থেকে আসে, এই অহংকার থেকে আসে। এই জন্য মানুষ, আমরা যত অপরাধ করি না কেন, যত গুনাহের সাথে লিপ্ত হই, সকল গুনাহ এই তিনটির সঙ্গে সম্পৃক্ত। একটা হচ্ছে অহংকার, দ্বিতীয় নাম্বার হচ্ছে লোভ, তৃতীয় নাম্বার হলো হিংসা। এই তিনটি জিনিস থেকে যদি কোনো ব্যক্তি মুক্ত হতে পারে, পরিপূর্ণ মুক্ত হওয়া সম্ভব না, কারণ মানুষ তো রোবট বা ফেরেশতা না যেইগুলি থেকে তার ডিভাইস থেকে একবারে ক্লিন করা হবে। এগুলি মানুষের মধ্যে থাকবে, কিন্তু কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কিসের অহংকার করবে বান্দা? কিসের অহংকার করবে? তুমি পৃথিবীতে যেই হও না কেন, যত বড় মাপের মানুষ হও না কেন, অহংকার করে লাথি দিয়ে আমার জমিনটাকে ধসিয়ে দিতে পারবে না, আবার অহংকার করে লাফ দিয়ে আমার পর্বতের উচ্চতাও ছাড়িয়ে যেতে পারবে না। যতই ক্ষমতা থাকুক, টাকা থাকুক, আপনার অনেক টাকা, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, জায়গা জমি সব আছে, মিল কল কারখানা আছে, কিন্তু আপনি যদি সবকিছুর বড়াই নিয়ে অহংকার করে এই জমিনে একটা লাথি মারেন, ওই এসে গিয়ে রাস্তায় গিয়ে, জমিনের কিছু হবে? আপনার পা ভেঙে চুরমার হয়ে যাবে, জমিনের ছাতা উঠবে না। আপনি যেই হন না কেন, যত বড় ক্ষমতাশালী হন না কেন, প্রেসিডেন্ট হন না কেন, ডোনাল্ড ট্রাম্প হন না কেন, সে যদি লাভ দেয়, পর্বতের উচ্চতা ছাড়ানো সম্ভব না। কাজেই অহংকার মানুষের মধ্যে জায়গা পাওয়াটা এটা উচিত নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা রাস্তায় চলার সময় মাথাকে নত করে চলে। আমরা তো রাস্তায় চলার সময় মাথা উঁচু করে থাকি, এইদিকে দেখি কে কোথায় কি করছে, বুকটা ফুলিয়ে চলি। টাকার গরমে, ক্ষমতার গরমে আমরা বুক ফুলাই চলি, কিন্তু না, আল্লাহ বলছেন যে ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, প্রকৃত বান্দা হচ্ছে তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রাস্তায় চলার সময়, পৃথিবীতে চলার সময় তাদের মস্তককে অবনত করে রাখে, বুক ফুলিয়ে চলে না। এই জন্য এই তিনটি অপরাধ থেকে আমাদের মুক্ত হওয়া চাই। একটার নাম হচ্ছে অহংকার, আরেকটির নাম হচ্ছে লোভ, তৃতীয় নাম্বার হাসাদ বা হিংসা। হিংসা করা যাবে না। আমরা একে অপরকে দেখে হিংসা করি, মসজিদে এসেও আমরা হিংসা করি, মসজিদের মধ্যে নামাজে আসি, সেখানেও এসে হিংসা করি। একজন আরেকজনকে ডাকে না, কেউ কাউকে সালাম দেয় না, অথবা কেউ আরেকজনের পাশে দাঁড়ায় না। আহারে, এই কলুষিত হৃদয় নিয়ে আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহর সামনে দাঁড়ালেন, আপনার এই পচা হৃদয়ের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? আপনার হৃদয়ের মধ্যে অহংকার পুষে রেখেছেন, লোভ আর হিংসা পুষে রেখেছেন, এই পচা হৃদয় নিয়ে আপনি আল্লাহর সামনে সেজদা দিচ্ছেন, এই সেজদা আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য আগে নিজের আত্মাকে পরিষ্কার করেন, যত দূর সম্ভব আত্মাকে পরিষ্কার করুন, নিজেকে পবিত্র রাখুন, মানুষের ক্ষতি করা থেকে নিজেকে হেফাজত করুন, মানুষের পেছনে মানুষের কথা লাগানো, পরনিন্দা করা, গীবত গিল্লা করা, এগুলি থেকে আগে নিজেকে মানসিকভাবে তৈরি করুন যে আমি কারোর পেছনে কথা বলবো না, আরেকজনের কথা আরেকজনকে লাগাবো না। কোন কথা বললে কে কষ্ট পাবে, কোন কথা কার পেছনে লাগালে পরে তার ক্ষতি হবে, এই ধরনের কাজ আমি লিপ্ত হব না। এই কাজগুলি আগে করেন, এরপরে বড় বড় কোরবানি দিয়েন, এরপরে আপনি হজ করেন, যাকাত দেন, মসজিদ বানান, এরপরে আপনি মাদ্রাসা বানান, সমস্যা নাই, কিন্তু আগে নিজেকে 3.5 হাত এই বডিকে আগে পবিত্র করেন। আমাদের বডি পবিত্র নাই, আমাদের আত্মা পবিত্র নাই, আমাদের নফস পবিত্র নাই, আর আমরা ব্যস্ত আছি কোন জায়গাটা মাদ্রাসা করে দিব, কোন মসজিদে ছাদ করে দিব, কোন মসজিদে টাইলস লাগিয়ে দিব, কিছুই হবে না। কাবা শরীফ যদি আপনি টাইলস করে দেন, চার না লাভ হবে না, যদি আপনার এই 3.5 হাত বডি পবিত্র না হয়। এই জন্য ভাইয়েরা, কথা সংক্ষিপ্ত, মাত্র 3টি কথা। 1 নম্বর হচ্ছে অহংকার। এই অহংকার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। নাম্বার 2, লোভ মানুষের মধ্যে থাকবে, সবারই লোভ আছে, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। আপনার যেটা প্রাপ্য আপনি সেটা নেন, আপনার যেটা এসেছে আপনার হাতে, আপনার ব্যাংকে, আপনার ব্যালেন্সে যা আছে, মনে করেন এটাই আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, এটা নিয়ে সন্তুষ্ট থাকে। আমাকে ওইটা পেতে হবে, ওটার জন্য আমি মানুষ হত্যা করব, মিথ্যা কেস করব, মিথ্যা কোর্ট করব, এটা কেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলা জুমার নামাজ